ময়না বাবু, চামেলি, এদিকে এসো তো। দেখো দেখো, ঘাটের ওই বড় পাথরটার পাশে ওটা কি পড়ে আছে? কি আর থাকবে, মরা কুকুর বিড়াল হবে হয়তো। যত সব আপদ এই নদীতেই ভেসে আসে, পানিটাও নষ্ট করবে। না না গোপু, ভালো করে দেখো, মনে হচ্ছে মানুষের মতো, গায়ে কাপড় আছে। আরে এ তো একটা মেয়ে, একদম জ্ঞান নেই। মেয়েটার কি অবস্থা, হাড়গুলো সব বেরিয়ে আছে। খবরদার শিউলি, গায়ে হাত দিবি না। কোত্থেকে কোন মরা ভেসে এসেছে কে জানি, রোগবালাই আছে হয়তো। আমাদের গ্রামে আবার মহামারী ডেকে আনিস না। তুমি কি মানুষ না ময়না আপা? মেয়েটা শ্বাস নিচ্ছে, দেখছো না বুকটা কেমন ওঠানামা করছে। বেঁচে আছে ও। বকুল, একটু পানি দে তো আমার হাতে। এই নে, কিন্তু সাবধানে বাবা, মেয়েটার চেহারাটা কেমন যেন অচেনা, এই তল্লাটের বলে মনে হচ্ছে না। এই যে বোন, চোখ খুলো, শুনতে পাচ্ছো? পানি, একটু পানি। বকুল, কলসিটা দে। খাও বোন, আস্তে আস্তে খাও। আমি কোথায়? এত গরম কেন লাগছে? আমার পিঠটা এমন জ্বলছে কেন? বাহ, নবাব জাতি দেখি কথাও বলতে পারে। তোমার বাড়ি কোথায়? ভর দুপুরে এখানে মটকা মেরে পড়ে আছো কেন? বাড়ি থেকে কি তাড়িয়ে দিয়েছে? বাড়ি? আমার বাড়ি মেঘের ওপারে। না না, আমার কোনো বাড়ি নেই। আমি জানি না আমি কি। ও মা, এ তো দেখি স্মৃতিও হারিয়েছে, নাকি পাগল? কি জটলা পাকিয়েছিস তোরা? সরে দাঁড়া তো দেখি। রোদ মাথায় করে এখানে কি করছিস? বড়বু, দেখো না, এই মেয়েটাকে আমরা অজ্ঞান অবস্থায় পেলাম। নামধাম কিচ্ছু বলতে পারছে না, শরীরটা একদম দুর্বল, উঠে বসার শক্তিও নেই। আহারে, মুখটা তো বড় মায়াবী, কিন্তু পেটে মনে হয় বহুদিন দানা পানি পড়েনি। মা, তোর নাম কি মনে আছে? লিলি। লিলি নাম তো খুব পাহাড়ি, কিন্তু কাজের বেলা কি হবে কে জানে। বড় বউ, একে নিয়ে এখন কি করবে? গ্রামে এমনিতেই অভাব, নিজেদের পেটে ভাত জোটে না, এখন কি বাইরের আপদ পালবো? ময়না আপা, তুমি চুপ করবে? একটা অসহায় মেয়েকে আমরা মরে যেতে দেব? শিউলি ঠিকই বলেছে, সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন। ময়না, তোর যদি দয়া মায়া না থাকে তুই বাড়ি যা। শিউলি, তুই লিলিকে ধর, আমার বাড়িতে নিয়ে চল। একটু ফ্যান ভাত খাওয়ালে হয়তো গায়ে জোর পাবে। আমি পারছি না, পা চলছে না। চেষ্টা করো লিলি, আমি ধরে আছি, ভয়ের কিছু নেই। দেখলি, বললাম না এ হলো বোঝা, এখন কাঁধে করে নিয়ে যেতে হবে। তোদের শখ হয়েছে তোরা কর, আমি নেই এসব ঝামেলার মধ্যে। তোমার কি খুব খিদে পেয়েছে? না টুনি, অভ্যেস হয়ে গেছে। তুমি খেয়েছো? আমি অর্ধেক রুটি খেয়েছি, বাকিটা তোমার জন্য রেখেছিলাম। কিন্তু শিউলি আপু বললো ওটা কাল সকালে খাবো, ঘরে আর আটা নেই। আমি আসার পর থেকে তোমাদের কষ্ট আরো বেড়ে গেছে, তাই না টুনি? আমি যদি একটু কাজ করতে পারতাম। কি ফিসফিস করছিস তোরা? ঘুমানোর নাম নেই, কাল ভোরে উঠতে হবে। শিউলি, কাল আমাকেও সাথে নিয়ে চলো, আমিও কাজ করতে পারবো। আমি বসে বসে খেতে চাই না। তুমি পারবে না লিলি, তোমার শরীর এখনো অনেক দুর্বল। সেদিন তো এক কলসি পানি তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলে। গ্রামের মহিলারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, আমার ভালো লাগে না। হাসুক, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। জাদুকর বলেছিল আমি দুর্বল, কিন্তু আমি মন থেকে হার মানবো না। শিউলি, আমাকে একটা কাজ দাও। জাদুকর? তুমি মাঝে মধ্যেই এই জাদুকরের কথা বলো, জ্বরের ঘরে ওসব স্বপ্ন দেখেছো, ভুলে যাও। শোনো, কাল আমরা পাশের গায়ে যাব, ওখানে বড় গৃহস্থের বাড়িতে কাজ আছে। যদি পারো এসো, কিন্তু মনে রেখো, গরিবের জীবনে রূপকথার কোনো জায়গা নেই। এখানে ঘাম না ফেললে খাবার জোটে না। আমি ঘাম ফেলতে রাজি, আমি শুধু চাই না তোমরা আমাকে বোঝা ভাবো। আমি তোমাকে বোঝা ভাবি না লিলি আপু, তুমি খুব ভালো। তুমি আমাকে পরীর গল্প শোনাও। আচ্ছা আপু, সত্যি কি পরী আছে? তাদের কি ডানা থাকে? হ্যাঁ টুনি, আছে। তারা অনেক শক্তিশালী হয়, কিন্তু তাদের আসল শক্তি ডানা নয়। তাহলে কি জাদুর চুরি? না,
তাদের আসল শক্তি হলো ভালোবাসা আর সাহস, কিন্তু যখন তারা সেই সাহস হারিয়ে ফেলে তখন তারা সাধারণ মানুষের চেয়েও দুর্বল হয়ে যায়, যেমন আমি। আবার শুরু হলো গল্প। লিলি, ঘুমাও এখন, বেশি কথা বললে খিদে বেশি পায়। দেখ দেখ চামেলি, আমাদের রাজকন্যা আজ ধানের বোঝা তুলবে। বাজি তুলবি? ও এটা তুলতে পারবে না। বুবু, মেয়েটা নতুন, কেন পেছনে লেগেছো? নতুন না ছাই, 1 মাস হয়ে গেল, এখনো 2 আটি ধান বাঁধার মুরদ নেই। শিউলির ঘাড়ে বসে খাচ্ছে আর শরীর বানাচ্ছে। এই লিলি, ওটা মাথায় তুলবি নাকি ওখানেই শুয়ে পড়বি? আমি পারবো। বলেছিলাম না, নাটক করার আর জায়গা পাস না। যা ভাগ এখান থেকে, তোর দ্বারা কিচ্ছু হবে না।